আসসালামু আলাইকুম। যারা তুলসীবিল এইচএস স্কুলে এডমিশন নেওয়ার জন্য সিদ্ধান্ত করছেন, এবার কিন্তু ফর্মের মধ্যে অনেক আপডেট আসছে। অনেক কয়টা বস্তু বেশি ফিল আপ করা লাগবে। এই কয়েকটা ফিল আপ যদি আপনারা না করেন, এই কয়েকটা ঘর যদি আপনারা না ভরেন, তাহলে কিন্তু আপনাদের ফর্ম কিন্তু ক্যান্সেল হয়ে যাব, এডমিশন নিতে পারবেন না। ফর্মের মধ্যে কি কি অপশন বেশি হয়েছে এবার আমি আপনাদেরকে সমস্ত ফিল আপ করে দেখাই দেবো কেমন করে ফিল আপ করবেন। আর এডমিশনের ডেট হচ্ছে আজকে 28 তারিখ। 29 তারিখ থেকে আপনারা ফর্ম পাবেন। ফর্ম নেওয়ার পরে কিন্তু আপনারা বাড়িতে যাবার পাবেন, বাড়িতে বসে আরাম মতো ফিল আপ করা পাবেন। কি কি লাগবে সমস্ত ফিল আপ করে দেখাই দিতেছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে দেখতেছেন এডমিশন ফর্ম সেশন, এখানে 25 এবং 26 এই দুটো লিখলে হয়ে যাব। আর যদি স্কুল তরফ থেকে লেখা দেয় তাহলে তো বেশ ভালো কথা, না তাহলে কোনো দরকার নাই। এই জায়গায় আপনারা ক্লাস লিখবেন, যেমন 6 নাইবা 9 আপনারা যে ক্লাসে এডমিশন নেবেন সেই ক্লাসটা এই জায়গায় লিখবেন। এখানে এডমিশন নাম্বার দেওয়ার দরকার নাই, এগুলা স্কুল থেকে দেওয়া থাকবে। এই জায়গায় একটা কালারিং ফটো দেওয়া লাগবো, আর ফটোর ব্যাকগ্রাউন্ড থাকা লাগবো হোয়াইট, আর ফটোটা ফুল পাসপোর্ট সাইজের ফটো হওয়া লাগবো। আর এখানে ছোট্ট একটা লেখা আছে, এখানে লেখা আছে আমি আপনার প্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদন করার জন্য অনুরোধ করছি। আমার সম্পূর্ণ বিবরণ নিচে দেওয়া হলো, যা আমার জ্ঞান এবং বিশ্বাস অনুসারে সত্য। যদি কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার ভর্তি বাতিল করা হতে পারে। আমি স্কুলের নিয়ম এবং নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে মেনে চলতে বাধ্য। ফুল সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, এই জায়গায় হবো ছাত্রর সিগনেচার, ক্যান্ডিডেট। এই জায়গায় তারিখ দিবেন, যে তারিখে ফর্মটা ফিল আপ করতেছেন তারিখ দিবেন। এখানে হচ্ছে নেম অফ স্টুডেন্ট ইন দ্য ব্ল্যাক লেটার, ক্যাপিটাল লেটার যেটারে কয়। 2 নম্বর আছে জেন্ডার, এই জায়গায় মেল নাইবা ফিমেল, শুধু রাইট চিহ্ন দিবেন, দুইটা ঘর দেওয়া আছে, এই ধরনের টিক মার্ক দিবেন। 3 নম্বর আছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা কিন্তু এই জায়গায় ফিল আপ করবেন, তারিখ, মাস এবং ইয়ার। 4 নম্বরে আছে রিলিজিয়ন, জায়গায় যেমন ইসলাম ধর্ম, হিন্দু, শিখ, ইসাই, খ্রিস্টান, এগুলা আলাদা আলাদা আছে। ন্যাশনালিটি এটা সবের জন্য একটাই হবো, ইন্ডিয়ান, যারা আমাদের ইন্ডিয়াতে থাকে। কাস্ট, জেনারেল কাস্ট যেমন ওবিসি, এসটি, এসসি, আপনাদের যেটা সেটা আপনারা লেখা নেবেন। হয়তো যদি না জানেন আপনারা এটা বড় ভাই তাদের কাছে জেনে নেবার পাবেন। নেম অফ দ্য স্কুল অ্যাট অ্যান্ড লাস্ট, আপনি কোন স্কুলে থেকে পাস করে আসছেন। যদি এলপি স্কুলে থেকে পাস করে আসছেন তাহলে এলপি স্কুলের নাম, আর যদি 9-এ ভর্তি করতেছেন তাহলে এমই স্কুলের নাম। তারপরে হলো স্টুডেন্ট আইডি নাম্বার, এটা কিন্তু আপনারা পাস সার্টিফিকেটের মধ্যে পেয়ে যাবেন। আধার নাম্বারটা এই জায়গায় ফিল আপ করবেন। পেন নাম্বার, আপার আইডি, এই তিনটা বস্তু কিন্তু আপনারা সার্টিফিকেট যেটা পাস সার্টিফিকেট যেটা দিব হয়তো এলপি স্কুল থেকে নাই বা এমই স্কুল থেকে, ওটার মধ্যে পাওয়া যাবেন। তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ইফ এনি, যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে এই জায়গায় অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ নাম, আইএফসি কোড, ব্যাংকের নাম। ব্রাঞ্চ আর ব্যাঙ্ক নাম এটা কিন্তু নিজের নাম না, ব্যাঙ্ক নাম, যেমন স্টেট ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, এগুলো আপনারা এই জায়গায় ফিল আপ করবেন। 13 নম্বর আইতেছে ফাদার নেম, পিতার নাম, পিতার আধার নাম্বার, মোবাইল নাম্বার। অনেকেরই দেখা যায় মোবাইল নাম্বার একটাই, তাহলে কিন্তু আপনারা একটা ইউজ করবেন। মাদার নেম, আধার নাম্বার, মোবাইল নাম্বার। 15 নম্বর আছে প্রেজেন্ট অ্যাড্রেস, আপনারা যে অ্যাড্রেসে আছেন সেই অ্যাড্রেসটা এই জায়গায় ফিল আপ করা লাগবে। 16 নম্বরে আসতেছি গার্জিয়ান নেম ইফ এনি, অনেকে হয়তো অন্য জায়গায় থেকে আসছে, মামার বাড়ি, খালার বাড়ি, পিসির বাড়িতে থেকে পরে, তারা কিন্তু এই জায়গায় গার্জিয়ান নেমটা দিবেন, তাদের আধার নাম্বার, মোবাইল নাম্বার। 17 নম্বর আছে স্কুল ইউনিফর্ম সম্পর্কে আলোচনা করছে। বয়েজ নেভি ব্লু পেন, হোয়াইট শার্ট। ফর গার্লসের জন্য দখনা নাইবা পাতানি উইথ গ্রিন বর্ডার, চুড়িদার হোয়াইট, পেন নেভি ব্লু। এবং একটা বস্তু কিন্তু এবার বেশি করছে, যেটা হয়েছে শু, ব্ল্যাক জুতা। 18 নম্বর আছে অ্যাপ্লিক্যান্ট ফর্ম বি সাবমিটেড অ্যালং উইথ দ্য ফলোয়িং ডকুমেন্ট, আপনার করে কয়েকটা ডকুমেন্ট জমা দেওয়া লাগবো। তার মধ্যে হচ্ছে মার্কশিট এবং পাস সার্টিফিকেট, এটা শুধু। আর অ্যাপ্লিক্যান্টের আধার কার্ড কিন্তু 3 জনের দেওয়ার দরকার নাই, শুধু স্টুডেন্টের আধার কার্ড জেরক্স দিলে হবো। বার্থ সার্টিফিকেট
আর যদি ওবিসি আছে তাদের কাস্ট সার্টিফিকেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট। পাসপোর্ট সাইজ ফটো একটা লাগানোর পরে 2 কপি এক্সট্রা দেওয়া লাগবে। এই জায়গায় লেখা আছে গার্জিয়ান ডিক্লারেশন। প্রথমে এই যে জায়গায় ছাত্রের নাম লেখা লাগবে, আর এই জন্য ফুল সিগনেচার অফ প্যারেন্ট নাইবা গার্জিয়ান, এটা কিন্তু গার্জিয়ানের সিগনেচার করা লাগবে। অনেক সময় দেখা যায় যে ছাত্ররা নিজেরাই সিগনেচার করে যাওয়ার সময়। আপনারা কিন্তু ফর্মটা একদিন আগে নিয়ে বাড়িতে যাবার পাবেন, আর ফর্মটা ভালোভাবে ফিল আপ করবার পাবেন। এ ছিল ফর্মটা ফিল আপ করার ফুল তথ্য। আর তার তলে ফর অফিস ইউজ অনলি, এই জায়গায় আপনাদেরও কিছু লেখার দরকার নাই। এই ছিল ফুল তথ্য। অনেকেই হয়তো লেখা জানে কিন্তু ফর্মটা ভালো করে বোঝা নাতে উল্টাপাল্টা করে ফেলায়। আর ভিডিওটা যারা যারা এডমিশন নেব তুলসীবিল স্কুলের ছাত্র সবের মাঝে শেয়ার করে দিবেন। গার্জিয়ানরা অল্প ভালো করে দেখবেন যে যাতে ফর্মটা নিজেরাই ফিল আপ করে দেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় ছাত্রগণরা কী করে বাজার দিয়ে ঘুরে বেড়ায়, অনেক সময় 50 টাকা 60 টাকা নাইবা ফিস দিয়া কারো দিয়ে ফর্ম ফিল আপ করে নেয়, অথচ ভুল করে ফিল আপ করে দেয়। আজকে 28 তারিখ, 29 তারিখ থেকে দিব, লাস্ট ডেট এখনও নির্ধারিত হয় নাই। আর ক্যাপাসিটি, সিট ক্যাপাসিটি বলতে ক্লাস 9-এর হবো 180 জনের মতো স্যারের কাছে ইনফরমেশন পাইছি। আর 6-এর কোনো হিসাব এখনও দেয় নাই। ধন্যবাদ। এই ছিল আমাদের এডমিশনের ফর্ম ফিল আপের ভিডিও। আশা করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।